আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো অ্যাম্বাসেডরগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ শাহীনালাম আবারও আপনাদের সামনে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। আজ ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, আপনারা সবাই ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। ইনকাম করে সেটি বাংলাদেশি টাকা যদি হিসাব করতে যাই তাহলে 1,05,836 কোটি টাকা ইনকাম হয়। সেটারও 50% যদি ফাউন্ডারের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে 3,70,126 টাকা করে ইয়ারলি প্রত্যেক ফাউন্ডারই পাওয়া সম্ভব। ওয়ালমার্ট 2021 সালে 139 বিলিয়ন ইউএসডি ইনকাম করে। যদি বাংলাদেশি টাকা যদি হিসাব করতে যাই তাহলে 14,71,128 কোটি টাকা ইনকাম করেছে 2021 সালে ওয়ালমার্ট। এটা যদি 50% ফাউন্ডারদের মধ্যে বন্টন করা হয় তাহলে আসে 51,44,783 টাকা করে। জুম আঙ্কেল যে আমরা যে জুমে মিটিং করছি, এই জুম আঙ্কেল 2021 সালে $4 বিলিয়ন ইনকাম করে, যেটি বাংলাদেশি টাকায় 42,334 কোটি টাকা। সেটাও যদি 50% আমাদের ফাউন্ডারদের মধ্যে বন্টন করা হয় তাহলে ইয়ারলি রেভিনিউ প্রফিট দাঁড়ায় 1,48,049 টাকা করে। বাইজু দ্য লার্নিং অ্যাপ, যেটা শাহরুখ খান অ্যাড করে থাকে, আমরা ইন্ডিয়াতে যারা ইন্ডিয়ার চ্যানেলগুলো দেখে থাকি, এই বাইজু অ্যাপস ইয়ারলি রেভিনিউ দাঁড়ায় $10 কোটি মিলিয়ন। এই বাইজুস অ্যাপ 2022 সালে যে আমরা ফিফা বিশ্বকাপ দেখলাম সেটাতেও কিন্তু আমরা স্পন্সর দেখেছি। এই বাইজু ছোট একটা অ্যাপ যেটা শিক্ষা বিষয়ে, সেটারও আমাদের অ্যাপ আমাদের এডুকেশনাল অ্যাপ আসবে, ও একাডেমি, আমরা জানি। এই ছোট একটা দেশের বাইজু একটা শুধু ইন্ডিয়াতেই কাজ করে, সেই বাইজুর যদি 10 কোটি রুপি আয় করে তাহলে আমাদের ইনকাম সারা পৃথিবীব্যাপী কত হবে এটা বলাই বাহুল্য। স্কিল শেয়ার, এটাও লার্নিং একটা অ্যাপ। 2022 সালে ইয়ারলি রেভিনিউ ছিল $14.4 মিলিয়ন। উডিমি লার্নিং অ্যাপ, এটাও আমাদের একাডেমির একটা বিকল্প অ্যাপ। এটা হচ্ছে এটার প্রফিট ছিল হচ্ছে $158.5 মিলিয়ন। ডুওলিঙ্ক 338.69 মিলিয়ন আয় করে, যার রেভিনিউ গ্রোথ ছিল 38.55%। এর পাশাপাশি আমি একটা অ্যাপসের কথা বলবো যেটা আমরা সকলেই জানি, কিন্তু নীরব নিভৃতে আমরা ব্যবহার করি, কেউই জানি না যে অ্যাপসটা কার বা এটা কোথা থেকে এসেছে। সকলে যখন আমরা মোবাইলটা বন্ধ থেকে অন করতে যাই দেখবেন যে আমার মোবাইলের উপরে ভেসে ওঠে অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড স্টার্ট করে 23 সেপ্টেম্বর 2008 সালে। অ্যান্ড্রয়েড মূলত মোবাইল অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ইউজার 2.5 মিলিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। 190টা দেশে 2.5 মিলিয়ন লোক ব্যবহার করে এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা। গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার অফ অ্যারাউন্ড 72% মোবাইল অপারেটিং সিস্টেম। সারা পৃথিবীব্যাপী 72% এই মোবাইল অপারেটিং সিস্টেমটা এই অ্যান্ড্রয়েড থেকেই হয়, আর বাকি যে 28% আছে সেটা নোকিয়া সফটওয়্যার বা অ্যাপেলের সফটওয়্যার বা আদার্স যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেটা থেকে ব্যবহার করা হয়। এই অ্যান্ড্রয়েড ও আইওএস এর ইয়ারলি রেভিনিউ $133 বিলিয়ন 2021 সালের তথ্য মতে, যা কিনা বাংলাদেশি টাকায় 14,07,627 কোটি টাকা। এটা যদি 50% আমরা হিসাব করি আমার ফাউন্ডাররা ইনকাম করে এআই প্রযুক্তির মাধ্যমে, তাহলে ইয়ারলি রেভিনিউ দাঁড়ায় পার ফাউন্ডার 49,22,709 টাকা করে। অ্যান্ড্রয়েড এর বিকল্প হিসাবে আসছে আমাদের এআই প্রযুক্তি। এখন আপনারা বলতে পারেন এআই প্রযুক্তিটা কিভাবে কাজ করে। অ্যান্ড্রয়েড মূলত একটা গুগলের অ্যাপ। এই আমাদের যে মোবাইলগুলো ব্যবহার করি, এসব কোম্পানি দেখবেন 10 থেকে 20টা কোম্পানি সারা পৃথিবীব্যাপী ক্যাপচার করে আছে এই মোবাইল কোম্পানিগুলো। তো এই এআই প্রযুক্তি যদি আমাদের মোবাইল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে 20-30টা কোম্পানির সাথেই, তাহলে দেখবেন এআই প্রযুক্তি সারা পৃথিবীব্যাপী ক্যাপচার করা সম্ভব। অ্যান্ড্রয়েডই শুধু সারা পৃথিবীতে 72% মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করে। বর্তমানে টুইটারের মালিক ইলন মাস্কের গত 22 সালের নভেম্বরে টুইটারে একটি টুইট করেছিলেন এই বলে যে, তোমরা আমার বার্ন হিয়ার পারফিউম কিনো যাতে আমি টুইটার কিনতে পারি। ইলন মাস্কের এক কথায় 1 কোটি বোতল পারফিউম মাত্র 48 ঘন্টায় সেল হয়ে যায়, তাও আবার অ্যাডভান্স। যে পারফিউমটির দাম ছিল প্রতি পিস $100, যা কিনা
নেওয়া হয়েছিল। উৎপাদন হবে, তারপরে এটা বাজারজাত হবে, কিন্তু আগে তিনি অ্যাডভান্স নিয়েছিলেন শুধু টুইটার কেনার জন্য। এখন কথা হচ্ছে, আমাদের 14 লক্ষ ফাউন্ডার যদি এমন ভাবে আমাদের প্রোডাক্ট সেল করতে পারি, তাহলে প্রতি সপ্তাহে টুইটারের মতো প্রতিষ্ঠান কিনতে পারি, সেক্ষেত্রে আমাদের ইনকাম বহুগুণে বেড়ে যাবে। ধন্যবাদ আমাদের সঞ্চালক স্যার আরিফুর রহমান স্যার আমাকে কথা বলার জন্য। এই আমার হচ্ছে কথা ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আপনি সুন্দর মোটিভেশন এবং তথ্যমূলক এবং আমাদের কোম্পানির ভ্যালু সবার মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আপনি সুন্দর আলোচনা করেছেন, আমাদের মধ্যে থাকবেন, প্রতিনিয়ত আলোচনা করবেন। আমাদের আজকে কোশ্চেন আনসার পার্ট রয়েছে, আমরা আশা করি 9:30 কোশ্চেন আনসার পার্ট আরম্ভ করব। আমাদের অনপ্যাসিভ রিলেটেড যে কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করব এবং আমাদের মেন্টর আব্দুল সালাম স্যার আনসার দিবেন। আমরা